নমস্কার বন্ধুরা, জয়শ্রী ভিলেজ কিচেনে সবাইকে স্বাগত। আজ রান্না করব পনির দিয়ে বাঁশকরুলের একটা সরিষা মাখা। পনির ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি অনেকগুলো বাঁশকরুল। এগুলিকে ছোট করে কেটে নেব। নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা আর সরিষা, লবণ, তেল, হলুদ আর মৌরি। প্রথমে এগুলিকে বাঁশকরুলগুলিকে ছোট ছোট করে কেটে সিদ্ধ করে নেব। এখন এগুলিকে কাটবো। বাঁশকরুলগুলোকে একটু ভালো করে সিদ্ধ করে নেব। ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলাম। সিদ্ধ হতে হতে আমি মশলাগুলি করে নেব। দুটো পেঁয়াজ দিয়ে দেব, কাঁচা লঙ্কাগুলিও দিয়ে দেব। 4-5টা কাঁচা লঙ্কা রেখে দিলাম, পরে দিয়ে দেব। ঢাকনাটা উঠিয়ে দেখব বাঁশকরুলগুলি সিদ্ধ হয়েছে কিনা। বাঁশকরুলগুলি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। গরম হয়ে গেল, এখন পনিরগুলো হালকা একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। এখন পনিরগুলোকে পনিরগুলি ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর একটু তেল দিয়ে দেব। এখন ফোড়নের জন্য মৌরি দিয়ে দেব। আর যে সরিষাটা, কাঁচা লঙ্কার পেঁয়াজ বেটে নিয়ে এসেছি, এইটাও একসঙ্গে দিয়ে দেব। বেশি ভাজবো না, হালকা ভেজে হালকা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে বাঁশকরুলগুলো দিয়ে দেবো। বাঁশকরুলগুলো দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো দেব লবণ আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বাঁশকরুল আর সরিষাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে এর মধ্যে জল দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে।
জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দিলাম। হলুদটা একটু কম পড়েছে, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। জাল ওঠার পরে তারপরে পনিরগুলি দিয়ে দেবো। এখন এর মধ্যে পনিরগুলি দিয়ে দেব। যে কাঁচা লঙ্কাগুলি রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলি উপরে দিয়ে দেব। ঝোলটা শুকিয়ে গেল, একটু মাখা মাখা, এরকম ভাবে মাখা মাখাই এখন নামিয়ে নেব। পনির দিয়ে বাঁশকুড়ুলের সরিষা মাখা হয়ে গেল। বন্ধুরা, হয়ে গেল পনির দিয়ে বাঁশকুড়ুলের সরিষা মাখা। যদি এরকম খাবার খেতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে ফলো করে দেবেন।